আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি একদম রুই মাছের রসা। কিভাবে এই রুই মাছের রসা বানাই একদম দেখতে থাকো, স্কিপ করবে না, ফুল ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এই তোমার দাদাভাই রুই মাছ এনেছে, রুই মাছের রসা করব। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই রুই মাছের রসা করি, একদম দেখতে থাকো। একদম ফ্রেশ রুই মাছ, বড় বড় সাইজের। বন্ধুরা, মাছগুলো সব ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এই যে ছোটো চামচের 1 চামচ দিচ্ছি, আরেক চামচ দেবো। যে আরেক চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার হলুদ দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একদম ভালো করে মাখিয়ে নেবো, বুঝছো? এই যে 1 চামচ হলুদ দিলাম, দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নেবো। বুঝলে বন্ধুরা, মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো। একদম লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার কড়াই বসিয়ে দেবো। রুই মাছের রসার জন্য এখানে একটা পেঁয়াজ নিয়েছি, এখানে 1 ইঞ্চি আদা, এখানে নিচ্ছি একটা টমেটো, আর এখানে নিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে 2টো দারচিনি। এই মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো। দু পিস করে ভেজে নেবো। মাছটা 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিই। দু পিস করে ভেজে নেবো। মাছ ভালোভাবে 2 পিস ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই দেখো ভাজা হয়ে গেছে। আবার এই তেলেই আবার দিয়ে দেবো, 2 পিস করে ভেজে নেবো। বুঝলে বন্ধুরা, ছড়িয়ে দিই। 2 পিস করে ভেজে নেবো, তুলে নেবো। দেখো সব একদম এরম করে ভেজে নেবো সুন্দর করে। একদম এরম করে সব কটা মাছ একদম এটা ভাজা হয়ে, এটাও ভাজা হয়ে গেছে কমপ্লিট। তুলে নেবো আবার মাছগুলো। সব মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলে এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে, 1/2 চামচ সাদা জিরে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো। এই যে সব মশলাটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে দেবো হচ্ছে বন্ধুরা, প্রথমেই দেবো হচ্ছে হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, বড় চামচে। তারপরে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ হচ্ছে লবণ, ছোটো চামচে। লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটুখানটা চিনি, অল্প একটু চিনি দিয়ে দিলাম, একটুখানটা। তারপরে দেবো হচ্ছে এই যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ দেবো। 2 চামচ জিরের গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি রেড দিয়ে দিলাম। বন্ধুরা, এটা আমি কাশ্মীরি রেড, এটা কিন্তু ঝালের জন্য না, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে এটাকে খুব সুন্দর করে কষাতে হবে, একদম যেন কাঁচা গন্ধটা, টমেটো আদা মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো। একদম ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এবার এই যে কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি।
সবুজ কড়াইশুঁটি। এবার এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এরমভাবে বানাবে, দুর্দান্ত লাগে, বুঝলে বন্ধুরা? এরম করে বানিয়ে খাবে। একটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। একদম মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এই যে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে অল্প করে ফুটে নিলে একদম রেডি রুই মাছের রসা। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে রুই মাছের রসা। একদম 5 মিনিট ফুটিয়ে নিলে, কেন সব অলরেডি দেওয়া আছে, আর কিছু দেওয়ার নেই। একটু নেড়ে দিই, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট এখন ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? একদম ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখবো কি হচ্ছে। বন্ধুরা দেখি কেমন হলো, খুলে দেখি। 5 মিনিট হয়ে গেছে, একটু নেড়ে দিই। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু একটু উল্টে দিই মাছগুলো। একটু ধনেপাতা দিয়ে দেবো বন্ধুরা। এই যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি, একটু ভালো লাগে। একদম রেডি। এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করবো। একদম রেডি হয়ে গেল রুই মাছের রসা। রেডি হয়ে গেল রুই মাছের রসা। এই রসা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই শীতকালে এইভাবে করলে দারুণ লাগে। একদম সিম্পল একটা রেসিপি। বন্ধুরা একদম রেডি হয়ে গেল রুই মাছের রসা। এই রুই মাছের রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর একটা সিম্পল রেসিপি, এই শীতকালে এইভাবে করলে দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই তোমরা এটা ট্রাই করো। দেখো, দেখছো বন্ধুরা? বন্ধুরা একদম রেডি হয়ে গেল রুই মাছের রসা। এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেল বেশি বেশি করে তোমরা দেখো, কমেন্ট, আর ভালো লাগলে একটা কমেন্ট করো, আর আমাকে জানিও কেমন লাগলো। খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার বন্ধুরা।